নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের এই টোটাল জুন মাস কেমন যাবে, কিভাবে এই পজিটিভ সময়কে আপনারা জীবনে সার্বিকভাবে কাজে লাগাবেন, কোন জায়গাটা নেগেটিভ রয়েছে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, মিথুন রাশি বা লগ্নের মধ্যে একটা বাচ্চা সুলভ মেন্টালিটি এবং একটা কল্পনা শক্তি প্রবল হয়। আপনারা যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝে নিয়ে সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। মিথুন রাশি বা লগ্নের মধ্যে এই ব্যাপারটা আমরা কিন্তু সার্বিকভাবে খুঁজে পাবো। তো যাই হোক, মিথুন রাশি বা লগ্নের ঠিক চতুর্থভাবে কেতু এবং দশমভাবে রাহু 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত থাকার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্ম রিলেটেড ব্যাপারে হাজারো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছিল। পরিবারের মধ্যে অনেক সময় মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, আপনার বাসস্থান পরিবর্তন করা, বা আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা, এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু প্রচণ্ড সমস্যাগ্রস্ত করছিল। অন্যদিক থেকে কেতু যেহেতু 4th হাউসে ছিল, এই জায়গাটা আপনার মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন ব্যাপার ক্রিয়েট করছিল। অন্যদিক থেকে 10th হাউসে রাহু কর্মক্ষেত্রে হাজারো জটিলতা ক্রিয়েট করেছিল। তবে 10th হাউসে রাহু কিন্তু ক্রিয়েটিভ প্রফেশন, যারা বিদেশে রয়েছেন, যারা আইটি প্রফেশনে চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ হলেও তবুও কর্ম বা পরিবার কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স অবস্থা কিন্তু তৈরি করেছিল। তাই জুনের মাস থেকে আমরা সার্বিকভাবে দেখতে পারবো আপনাদের পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা, অস্থিরতা ব্যাপারটা কিন্তু অনেকটা চলে যাবে এবং সেই সঙ্গে কর্ম রিলেটেড সমস্যাটাও কিন্তু অনেকটা নিষ্পত্তি হবে। 3rd হাউসে কেতুটা থাকছে, তাই আপনার মধ্যে একটা পরাক্রমতা, নতুন কোনো প্রচেষ্টাকে বাড়াতে পারে। নবমভাবে রাহু থাকার জন্য পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে এবং ভাগ্য উন্নতি করানোর জন্য একটু পরিশ্রম আপনাকে করতে হবে, একটু লজিক্যালভাবে চলতে হবে, একটু টেকনিক্যালভাবে কিন্তু কাজ করতে হবে। অন্যদিক থেকে স্লো মুভিং প্ল্যানেটের কথা বলতে গেলে রাহু কেতুর কথা তো বললাম। অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের লগ্ন দিয়ে পাস করবে, মোটামুটি 1 বছর থাকলেও মাঝখানে কিছুদিনের জন্য 2nd হাউসে অবস্থান করে তারপর ব্যাক করে আবার মিথুন রাশি ঘরে প্রবেশ করবে। তাই আপনাদের মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি যেহেতু অবস্থান করছে, তো এখানে প্রবেশ করে যে হচ্ছে 14ই মে থেকে, তার জন্য বৃহস্পতিদেব সার্বিকভাবে আপনার মন মানসিকতার মধ্যে সার্বিক উন্নতি, আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা পজিটিভ করবে, আপনার জীবনের সার্বিক একটা উন্নতি করানোর চেষ্টা করবে। লগ্ন মানে আপনি নিজে, লগ্ন রাশি মানে আপনার মন। তাই এখানে সম্পূর্ণ বা লগ্ন বা রাশিতে বৃহস্পতিদেবের অবস্থান আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে। আপনার নতুন কোনো কিছু করার ব্যাপারে, আপনার মানসিক উন্নতির ব্যাপারে, আপনার মান যশের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। যেহেতু সপ্তমপতি এবং দশমপতি এখানে লগ্ন দিয়ে বা রাশি দিয়ে পাস করছে, কর্মের জায়গায় একটা সার্বিক প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ এবং আপনার বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করা, নতুন কোনো প্রেম আসা, বা যারা অলরেডি বিবাহিত, ওই বিবাহের মধ্যে বৈবাহিক সম্পর্কের একটা বন্ডিংটাকে আরো বেশি দৃঢ় করবে। অন্যদিক থেকে বলতে গেলে, এটা তো বৃহস্পতি এবং রাহু কেতুর কথা বললাম, তারপরে শনির কথা যদি বলি, সেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্নের শনি কিন্তু দশম ভাবতে এই মুহূর্তে পাশ করছে। 2025-এর 29শে মার্চ শনি কিন্তু দশম ভাবে প্রবেশ করেছে। বৃহস্পতি ওখানে লগ্নে বা রাশিতে রয়েছে, শনি কিন্তু আপনাদের দশমে রয়েছে। তাই কর্মের জায়গায় একটু চাপ বাড়বে, কিন্তু পরিশ্রম করেন, লড়াই করেন, চেষ্টা করেন, নিজের জায়গায় যদি দায়িত্বশীল থাকেন, তাহলে কর্মের একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। যেহেতু অষ্টমপতি এবং নবমপতি শনি যেহেতু এখানে দশম ভাব দিয়ে পাশ করছে, তাই কর্মের একটা সার্বিক পরিবর্তন, আপনার কর্মকেন্দ্রিক ব্যাপারে একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা। তবে যেহেতু শনি একটা স্লো মুভিং প্ল্যানেট এবং শনি হচ্ছে কর্মফলের দেবতা, কর্মের জায়গায় আপনাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে। এই জায়গাটা তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ ফল দেবে এবং আপনার বাড়ি ঘর করার দিক থেকে, ফ্যামিলি কেন্দ্রিক অনেক উন্নতির দিক থেকে, আপনার ভূমি ভবন বাহন এই সংক্রান্ত ব্যাপারে, বাড়ি করা, গাড়ি কেনা, এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে অনেকটা পজিটিভ ফল কিন্তু দেবে। তবুও 4th হাউস বা 10th হাউস এই সমস্ত ভাব দিয়ে যখন শনি পাস করে, কিছুটা আপনার মধ্যে একটু ইরিটেশন, রেগে যাওয়া, মাথা গরম করা, এই ব্যাপারটা একটু বিষণ্ণ প্রকৃতির করে দেয়। যদিও লগ্ন বা রাশিতে সম্পূর্ণ বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই গার্ড দেবে। তাই শনির যে খিটখিটে ব্যাপারটা সেটা কিন্তু হবে না।
আপনারা বরং সেক্ষেত্রে নবমপতি দশমে কর্মের জায়গায় একটা সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু এখানে মিথুনকে কিন্তু অনেকটা ক্রিয়েট করছে। এবং আপনার জীবনের সার্বিক ঝামেলা, পরিবার কেন্দ্রিক ঝামেলা, হ্যাঁ, এবং প্রফেশনাল লাইফে একটা সার্বিক উন্নতি কিন্তু আপনার অবশ্যই হবে। তো এই ব্যাপারটা থাকছে বৃহস্পতি লগ্নে থেকে, যেহেতু পঞ্চম ভাবকে দেখছে, আপনার জীবনে প্রেম ভালোবাসার দিক থেকে, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটাকে আপনাকে উন্নতি করাবে। আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য নতুন কোনো ব্যবসার দিক থেকে বা ব্যবসায়িক আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসায় সার্বিক উন্নতির দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, আপনার পাবলিক ডিলিংসের দিক থেকে, হ্যাঁ, সেই জায়গাটা বা প্রেম করে বিবাহের দিক থেকে এই জায়গাটাতে কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মক সহযোগিতা করবে এবং অন্যদিক থেকে নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য একটা ভাগ্যের একটা সার্বিক আপনারা একটা সুযোগ পাবেন। কেননা ভাগ্যকে অনেকটা আপগ্রেড করানোর চেষ্টা করে, যদিও নবমভাবে রাহু রয়েছে, রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু বৃহস্পতি অনেকটা কাটিয়ে দেবে। কেননা বৃহস্পতি যেহেতু এক্ষেত্রে লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে, নবমভাবে রাহু রয়েছে, তাই রাহুর নবমভাবে প্রভাবকে অনেকটা কাটানোর চেষ্টা করবে এবং ক্ষেত্রে আপনার পঞ্চম ভাবেও কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে এবং পঞ্চম ভাবে এখানে বৃহস্পতিদেরও দৃষ্টি পড়ছে। তা সেক্ষেত্রে কিছুটা পেটের সমস্যা হলেও সেটাও কিন্তু কেটে যাবে, প্রেম সংক্রান্ত কিছুটা জটিলতা ক্রিয়েট করলেও সেই ব্যাপারটা অনেকটা কেটে যাবে। তবে আপনাদের এই সময় রিলেশন বা কর্ম বা অর্থের উন্নতি, ভাগ্যের একটা সার্বিক সহযোগিতার ক্ষেত্রে জুন মাস যথেষ্ট ভালো। বিশেষ করে এই স্লো মুভিং প্ল্যানেটগুলোর দশমভাবে শনির অবস্থান, লগ্নে বা রাশিতে বৃহস্পতিদেবের অবস্থান এবং সেই সঙ্গে নবম এবং তৃতীয় রাহুকেতুর অবস্থান, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে শুক্র দীর্ঘদিন ধরে পীড়িত হয়েছিল, যে শুক্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি। সেই শুক্র পীড়িত থাকার জন্য আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, পড়াশোনা কেন্দ্রিক কাজেরও সমস্যা, ক্রিয়েটিভিটির মধ্যে কিছু না কিছু ডিস্টারবেন্স, আপনার ভোগের দিক থেকে, আপনার প্রেমের দিক থেকে, আপনার অর্থকেন্দ্রিক ফ্লোর দিক থেকে একটা ডিস্টারবেন্স তৈরি করছিল। সোজা কথা বলতে গেলে প্রেম ভালোবাসা, রিলেশনশিপ, পড়াশোনা, সন্তান, আপনি লাইফে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই সংক্রান্ত কিছুটা সমস্যা, ভালোবাসা বা রিলেশনের দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করছিল। অর্থের যে যোগান সেটা যেন কোথাও যেন একটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছিল। কেননা শুক্র দীর্ঘদিন ধরে পীড়িত হয়েছিল। 28শে জানুয়ারি থেকে শুক্র যেমনি মীন রাশির ঘরে প্রবেশ করেছিল তখন থেকে কিন্তু শুক্র পীড়িত ছিল। কেননা প্রথমে রাহুযুক্ত, তারপরে শনি রাহুযুক্ত, তারপর শুধু শনিযুক্ত হয়ে প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে পড়েছিল। তাই 31শে মে আমি আজকে ভিডিও করছি। 31শে মে রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে শুক্রদেব কিন্তু এই প্রভাব মুক্ত হবে এবং সেই সঙ্গে একাদশভাবে শুক্রদেব কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা আর্থিক সুযোগ নিয়ে আসবে, অর্থের ফ্লো নিয়ে আসবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে জটিলতা ছিল সেইটা কেটে যাবে। পড়াশোনা কেন্দ্রিক জায়গায়, ক্রিয়েটিভিটির জায়গায়, ব্যবসার জায়গায়, রিলেশনশিপের জায়গায়, অর্থের জায়গায় একটা সার্বিক উন্নতি জোয়ার তৈরি করবে এবং আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা। আপনার জীবনে যেহেতু 11th হাউস হচ্ছে আয় ভাব বা লাভ ভাব, আপনার জীবনে অনেক দিনের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো যেটা আপনি দেখছিলেন যেটা হলে হতো, ওটা পেলে হতো, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে অনেকটা সফল করবে এবং আপনার ক্রিয়েটিভ লাইনে অনেকটা সাফল্য প্রদান করবে। অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে কিন্তু অনেকটা ফ্লো কিন্তু দেবে শুক্র 11th হাউসে থাকার জন্য। ঠিক আছে, জুন মাসটা মোটামুটি পাবেন, সেই দিক থেকে অনেকটাই পজিটিভ। অন্য দিক থেকে বুধ এবং সূর্য বুধায়িত যোগ দ্বাদশভাবে রয়েছে 6 তারিখ পর্যন্ত। তারপরে বুধ কিন্তু দ্বাদশ ভাব থেকে লগ্নে বা রাশিতে প্রবেশ করবে। 6 তারিখের পর থেকে বুধ কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ বৃহস্পতির সঙ্গে বুধ লগ্নপতি এবং সপ্তমপতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনাদের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে। আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভ ট্যালেন্ট, কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ এবং সেই সঙ্গে কিন্তু আপনার পরিবার রিলেটেড জায়গায় অনেকটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি হবে। ঠিক আছে, আপনার অনেক মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে। সেটা আপনার পড়াশোনার ক্ষেত্রে বলি, চাকরি ক্ষেত্রে বলি, ক্রিয়েটিভ লাইনে বলি, আপনি যে লাইনে থাকুন না কেন, ঠিক আছে, বা আপনার নিজস্ব সেলফ প্রফেশনেও সেখানেও কিন্তু অনেকটা একটা যোগাযোগ তৈরি করবে। সেক্ষেত্রে যেহেতু এখানে বুধ যেহেতু লগ্নর উপর দিয়ে যখন পাশ করবে, অন্যদিক থেকে সূর্যদেব 15 তারিখ পর্যন্ত দ্বাদশভাবে রয়েছে। তাই আপনার গোপন ট্যালেন্টকে প্রকাশ করার দিক থেকে ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ইমিউনিটি পাওয়ার একটু খারাপ করে দিতে পারে। তা 15 তারিখ পর্যন্ত আপনাকে একটু সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। কিছু কিছু ক্ষেত্রে একটু শরীর টরীর খারাপ একটা সম্ভাবনা থাকছে সূর্যদেবের দ্বাদশভাবে থাকার জন্য, বা মাঝে মাঝে লোকের কাছে একটু অপমানিত হওয়ার ব্যাপারটা, মান সম্মান ব্যাপারটা একটু ক্ষতি হতে পারে।
কিন্তু বৃহস্পতি লগ্নে থাকার জন্য সেই জায়গাটাকে অনেকটা কাটানোর চেষ্টা করবে। সূর্যদেব 15 তারিখের পর কিন্তু এখানে 15ই জুন রাশি পরিবর্তন করে লগ্নে প্রবেশ করে সূর্য, বুধ এবং বৃহস্পতি একসঙ্গে থেকে ত্রিগ্রহ যোগ আপনার জীবনে মন মানসিকতা, সার্বিক উন্নতি, কানেকশন, কমিউনিকেশন, ভাগ্যের উন্নতি এবং সেই সঙ্গে আপনার জীবনে সার্বিকভাবে একটা কমিউনিকেশনকে যেমন বাড়াবে, সেই সঙ্গে কিন্তু আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে, আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা বা আপনার একটা ইমেজকে অনেকটা ভালো করে দেবে। কারণ সূর্যদেবের মধ্যে কিন্তু একটা মান, যশ, প্রতিপত্তি, আর্থিক লাভ, জীবনের লোকের কাছে একটা পরিচিতি ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে। কারণ বৃহস্পতি এক তো আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি, বুধ নিজে লগ্নপতি এবং তার সঙ্গে আবার সূর্যদেব থাকবে তৃতীয় পতি। তাই তৃতীয়, সপ্তম এবং লগ্নের একটা এই কানেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আবার এখানে বুধ কিন্তু শুধুমাত্র আপনার লগ্নপতিই নয় বা রাশিপতিই নয়, চতুর্থপতিও বটে। আবার বৃহস্পতি আপনার সপ্তমপতির পাশাপাশি সে কিন্তু দশমপতি। তাহলে বুঝতে পারছেন কেন্দ্রগুলো কেমন করে জুড়ে যাচ্ছে, অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এবং তৃতীয় ভাব একসঙ্গে যেহেতু কম্পাইল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে এই জুন মাসে অনেক শুভ শুভ পরিবর্তনের একটা বাতাবরণ কিন্তু তৈরি করছে। অন্যদিক থেকে মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতি, শত্রুতার ব্যাপারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা অর্থ ইনকামের ব্যাপারে যে ডামাডোল তৈরি করছিল, মঙ্গল দীর্ঘদিন ধরে নিচস্থ অবস্থান করছিল, কর্কট রাশির ঘরে অবস্থান করছিল মঙ্গল দ্বিতীয়ভাবে। তাই একাদশপতি যেভাবে থেকে অনেকটা অর্থর দিক থেকে আপনাকে হেল্প করার চেষ্টা করলেও সে যেহেতু নিচস্থ হয়েছিল, কোথাও যেন একটা শারীরিক দুর্বলতা, অর্থকেন্দ্রিক দিক থেকে সেই লেভেলের হেল্প কিন্তু আপনাদের করতে পারছিল না, নিজে যেহেতু নিচস্থ হয়ে অবস্থান করছিল। ঠিক আছে, সেই মঙ্গল একাদশপতি এবং ষষ্ঠপতি সেই যেহেতু নিচস্থ ভাবকে খণ্ডন করবে 7ই জুনের পর থেকে, তারপর থেকে দেখবেন কিন্তু আমরা 7ই জুনের পর থেকে আপনাদের শরীর কিন্তু অনেকটা স্ট্রং হবে, মন মানসিকতার মধ্যে একটা সেলফ কনফিডেন্স ফিরে আসবে, আপনারা কিছু করার মতো মেন্টালিটি ফিরে আসবে এবং অর্থ দিক থেকে, প্রাপ্তির দিক থেকে, শত্রুতা নির্মূলের দিক থেকে, শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে বা যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনার সার্বিকভাবে পজিটিভ ফল পাওয়ার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করবে সেটা 7ই জুনের পর থেকে। কারণ 7ই জুনের মঙ্গলের রাশি পরিবর্তন, প্রথমে বলে আমি যদি সিকোয়েন্স ওয়াইজ সাজাই তাহলে বলবো 31শে মে শুক্রের রাশি পরিবর্তন, 7ই জুন মঙ্গলের রাশি পরিবর্তন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। ঠিক আছে, এই দুটো ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে পজিটিভ যে ব্যাপারটা বলবো, লগ্নে অলরেডি বৃহস্পতি থাকা, দশমভাবে শনি থাকা, লগ্নে দশমপতি বা সপ্তমপতি বৃহস্পতি লগ্নে থাকা, রিলেশনশিপ, আপনার কর্মের জায়গা অনেকটা ভালো থাকছে বা আপনার ভাগ্যের উন্নতির জন্য অনেকটা ভালো থাকছে। দশমভাবে শনি কিন্তু কর্মেরও সার্বিক একটা যোগাযোগ তৈরি করবে, ভাগ্যের একটা সার্বিক উন্নতি করাবে। আবার রাহু কেতু চতুর্থ দশম থেকে সরে যাওয়া, এগুলো অত্যন্ত পজিটিভ। শুক্র একটু স্ট্রং ভাবে বিরাজ করবে 31শে মের পর থেকে, 7ই জুনের পর থেকে মঙ্গল স্ট্রং হয়ে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনার জুন মাসে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। তবু তার সত্ত্বেও আপনাদের বলবো, যারা আমার ভিডিও দেখছেন, যদি মনে হয় যে যেহেতু রাহু নবম ভাবে থাকছে, রাহুর নবম ভাবের প্রভাবটাকে কিন্তু বৃহস্পতির লগ্ন থেকে অনেকটা স্থিমিত করবে, তাই আগে আপনাকে দেখতে হবে বাচ্চাদের বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ। যদি বৃহস্পতির অবস্থান একটু ভালো না থাকে তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতির প্রভাবটা একটু ভালো করতে হবে, কারণ বৃহস্পতির প্রভাবকে যদি ভালো করতে পারেন, নবমভাবে রাহু কিন্তু অতটা নেগেটিভ করতে পারবে না। ঠিক আছে, তাই মাঝে মাঝে যে ভাগ্য উন্নতিতে মাঝে মাঝে যে বাধা ক্রিয়েট করবে রাহু, সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতি কিন্তু আপ করে দিতে পারেন। প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিবার মন্ত্র পাঠ করা, ওং দেবতারমি স্নাঞ্চং গুরুকনক্ষান্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নামামি বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবেন। এগুলো একটু দেখবেন যেগুলোকে বললাম। তবে রাহু যেহেতু নবম ভাবে থাকছে, রাহুর মন্ত্র অন্তত সারাদিনে 28 বার করে বা 3 বার করে যদি পাঠ করতে পারেন, 108 বার করতে পারলে তো খুবই ভালো হয়। কারণ নবম ভাবে রাহু কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নকে বাজে বাজে একটা ভাগ্যের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আনতে পারে। তার জন্য কি করতে হবে আপনাদের, প্রতি অ্যাটলিস্ট সপ্তাহে যদি পারেন তো একদিন বা দুদিন 108 বার করে পড়তে পারেন, না হলে প্রতিদিন 28 বার করে রাহুর মন্ত্র পাঠ করুন। প্রণাম মন্ত্র 3 বার পাঠ করে, বীজ মন্ত্র 28 বার বা 108 বার, 108 বার পাঠ করতে পারলে তো খুবই ভালো, না পারলে 28 বার পাঠ করবেন। কি মন্ত্র আছে? ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হ্রাম হ্রিম হ্রাম সাহা রাহবে, ওং হ্রাম হ্রিম
ঢম সহা রাহবেন। ওম ঢাম ভীম ঢম সহা রাহবেন। মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। আমার এই টোটাল অনুষ্ঠানটার মধ্যে কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মনকে ছুতে পারলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।